আসসালামু আলাইকুম। দলিল বড় নাকি রেকর্ড বড় নাকি দখল বড়? অর্থাৎ কোনো এক সম্পত্তির আপনি দলিলে মালিক, আবার অন্যজন রেকর্ডে মালিক, আবার একই সম্পত্তি অন্যজন দখলে মালিক। এক্ষেত্রে মূলত সম্পত্তিটা কে মালিক? অর্থাৎ দলিল বড় নাকি রেকর্ড বড় নাকি দখল বড়? এই সম্পর্কে অনেকের কনফিউশন রয়েছে। আমি অ্যাডভোকেট জামিল খান, জসকোট নোয়াখালী। এই প্রসঙ্গে যে দলিলে মালিক তাকে অবশ্যই সম্পত্তির যে জেনোলজি আছে, অর্থাৎ এই সম্পত্তিটা জিলাজরিপি কোন খতিয়ান থেকে এসেছে, তারপর ধারাবাহিক জেনোলজিতে যদি প্রপারলি আপনি খরিদ করে থাকেন তাহলে দলিলটা সেখানে বড় হবে। যদি প্রপার ওয়েতে অর্থাৎ জেনোলজি সঠিকভাবে না এসে আপনি আগন্তুক লোক থেকে দলিল করেছেন, সেক্ষেত্রে দলিলটা বড় হবে না। পাশাপাশি রেকর্ড রেকর্ড কোনো শর্ত অর্জিত হয় না। রেকর্ডে আপনার নামে রেকর্ড হয়ে গিয়েছে, তার জন্য আপনি সম্পত্তির মালিক হবেন, সেটা ঠিক না। অর্থাৎ রেকর্ড কোনো শর্ত অর্জন করে না। পাশাপাশি দখল, নালিশি ভূমিতে আপনি দীর্ঘদিন দখলে আছেন, এই দখলটাতে আপনি কিভাবে আছেন, এই জেনোলজিটা যদি আপনি প্রুফলি প্রমাণ করতে পারেন যে আপনি মালিক হয়ে দখলে আছেন, সেক্ষেত্রে সেটাতে শর্ত অর্জিত হইবে। কিন্তু আপনার কোনো মালিকানা এখানে নাই, আপনি আগন্তুক লোক অর্থাৎ স্ট্রেঞ্জার, আপনি জোরপূর্বক দখলে পড়ে আছেন, আপনার এ দখলে কখনো কোনো শর্ত অর্জিত হইবে না। সেক্ষেত্রে অবশ্যই সম্পত্তির প্রপার মালিকানা কার সে সম্পর্কে ডিটেলস জেনোলজি মিলানোর পরেই ক্লিয়ার হওয়া যাবে দলিল বড় নাকি রেকর্ড বড় নাকি দখল বড়। আল্লাহ হাফেজ, সতর্ক হন।